সুপ্রভাত বন্ধুরা, সিটিভিএন এর এডুকেশন অনলাইনে সবাইকে স্বাগত জানাই। আমি পারমিতা প্রতিদিনের মতো আজকেও হাজির রয়েছি এবং আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তার আগে অবশ্যই জানিয়ে দিই যে আজকে মাধ্যমিক বা যারা উচ্চ মাধ্যমিকের পড়ুয়া রয়েছেন তাদের এই সাবজেক্টটা পরবর্তী সময় অবশ্যই কাজে লাগবে, কারণ এই সাবজেক্টটা শুরুই যে ধাপটা থেকে হয় সেই ধাপটা থেকেই আজকে আমরা আলোচনাটা করব। আজকের সাবজেক্ট হচ্ছে সংস্কৃত, আর আজকের আমাদের অষ্টম শ্রেণীর যারা সংস্কৃত যাদের রয়েছে তাদের আজকের এই এডুকেশন অনলাইনে স্বাগত জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তবে তার আগে যিনি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, যিনি আজকে এই সংস্কৃতটা পড়াবেন, তার সঙ্গে আগে অবশ্যই পরিচয়টা করে নেব। তিনি হচ্ছেন মিঠু মুখার্জি। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। তাই আজকে খুব বেশি দেরি করব না, যেহেতু আজকের আমাদের অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়টা নিয়ে আলোচনা হবে, তাই সরাসরি আজকে আমরা চলে যাচ্ছি পড়াশোনাতে। আজকে সংস্কৃতের কোন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হবে? সংস্কৃতের আমরা চ্যাপ্টার মিনস আমি একটা টেক্সট পড়াবো। আচ্ছা, সংস্কৃত সাবজেক্টটা প্রত্যেকটা স্কুল ভ্যারাইটি বই ইউজ করতে পারে। স্কুল বেসিস বই পাওয়া যায় এবং বই দেওয়া হয় স্কুল বেসিস। কোনো পারফেক্ট বই নেই যে এই ক্লাস 8-এ শুধুমাত্র সরকারি স্কুলের স্টুডেন্টরা এই বইটাই পড়বে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেই রকম আমি একটা বই আপনাদের কাছে নিয়ে এনেছি ক্লাস 8-এর। সেই বইটা থেকে আমি একটা টেক্সট পড়াবো। বেসিক্যালি এখন পরিস্থিতিটা সারা পৃথিবীর কথা আমি বলছি, সবাই আমরা নিউক্লিয়ার ফ্যামিলি। আগে আমরা একটা একচ্ছত্রভাবে একটা পরিবার, আমরা বড় একটা পরিবার আমরা পেয়েছি, কিন্তু এখন আমরা সেই পরিবারটা থেকে মানে সবাই হারিয়ে ফেলেছি। সবার এখন স্মৃতি বলা যায়, সবার কাছে এখন স্মৃতি, এই যে আমাদের একবদ্ধভাবে যে জোটবদ্ধভাবে যে থাকার যে পরিকল্পনাটা, তো সবাই বাধ্য হয়ে বা নিজের কাজের প্রয়োজনে যাই হোক, সবাই আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, সারা পৃথিবীর ব্যাপী তৈরি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো সেই হিসেবে আজকের ক্ষেত্রে আমার মনে হয়েছে এটা উপযুক্ত, একতাই বলম। সেই দিক থেকে ভেবে আমি এই পাঠ্যটাকে বেছে নিয়েছি। প্রথমত আমি প্রথমে তোমাদের সামনে একটা পাঠ্য পুরো রিডিং পড়ছি, তারপর সেটা বাংলা মানে করব। যেভাবে পড়ানো হয় সেভাবেই করাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই করবে। কস্মিंश्चित् গ্রামে বৃদ্ধ কৃষকা নিবসতি স্ম। তস্য পুত্রা সদা পরস্পরং কলহে রতা অভবন। কদাপি কথমপি তে কলহাত্র নিবৃত্তা বৃদ্ধস্য মনসি শান্তি সুখং বা ন আসীত। অথৈকদা বৃদ্ধ কর্ষক তস্য সর্বান পুত্রান একত্রাহুয় কাষ্ঠখণ্ডনং গুচ্ছ মেকমদায় অবদাত। বৎসা গুচ্ছমিমং ভগ্নং কুরুত। তে তু মহতাপি যত্নৈ তং গুচ্ছং ভঙ্ক্তুং ন অভবন। ততঃ স কাষ্ঠখণ্ডান পৃথক কৃত্বা তেভ্য পুত্রেভ্য একৈকাশ দত্তবান। অধুনা তে সর্বে অনায়াসেনৈব তান ভঙ্ক্তুং সমর্থা অভবন। অথ বৃদ্ধ কৃষক পুত্রান অবদাত। বৎসা ইয়াবৎ यूयं गुच्छवत् एकत्र तिष्ठत तावत् उन्नता भविष्यथ। न कोऽपि युष्माकं अनिष्टं कर्तुं
সমর্থা ভবিষ্যতি। কিন্তু যদেব ভিন্নমতা কলহরতাশ্চ ভবিষ্যথ তदैব ভগ্ন কাষ্ঠদণ্ডাইব নাসং গমিষ্যথ। অথ তে পুত্রা পিতুরূপদেশেন কলহান্নিবৃত্তা অভবন অনন্তরং সদৈব তে সমৃদ্ধা সন্তা সসম্মানং কালং নয়ন্তি স্ম। ঐকং হি পরমং বলম। আমি এবার প্রত্যেকটা লাইনের তোমাদের মানে পড়িয়ে দিচ্ছি, তারপর এখান থেকে যেসব ছোট ছোট অর্থ বলো, সন্ধি, প্রত্যয় সব কিছু আমি পরিষ্কারভাবে তোমাদের কাছে বলে দেব। কস্মিঞ্চিৎ গ্রামে বৃদ্ধ কৃষক নিবসতি স্ম। কোনো এক গ্রামে বৃদ্ধ কৃষক থাকত। তস্য পুত্রা সদা পরস্পরং কলহেরতা অভবন। তার পুত্ররা সবসময় পরস্পর নিজেদের সাথে কলহে বা ঝগড়া করত। কদাপি কথমপি তে কলহান্ত নিবৃত্তা। বলছে কখনো তারা কলহ থেকে নিবৃত্ত হতো না। বৃদ্ধস্য মনসি শান্তি সুখং বা ন আসিত। বৃদ্ধের মনে কোনো সুখ এবং শান্তি ছিল না। অথৈকদা বৃদ্ধ কর্ষক তস্য সর্বান পুত্রান একত্রাহুয় কাষ্ঠখণ্ডানাং গুচ্ছমেকমদায় বদাত। তারপর একদিন বৃদ্ধ কৃষক তার সকল পুত্রদের একসাথে ডেকে কাষ্ঠখণ্ডের একটা গুচ্ছ তাদের দিয়ে বললেন, বৎসা, ওহে বাছারা, গুচ্ছমিমং ভগ্নং কুরুত। এই গুচ্ছটা তোমরা ভাঙো। তে তু মহতাপি যত্নেন তাং গুচ্ছং ভঙ্ক্তুং ন অভবন। তারা কিন্তু অনেক যত্ন করে চেষ্টা করল, কিন্তু সেটা ভাঙতে সমর্থ হলো না। তত স কাষ্ঠখণ্ডান পৃথক কৃত্বা তেভ্য পুত্রেভ্য একৈকাশঃ দত্তবান। তারপর তিনি কি করলেন, ওই কাষ্ঠখণ্ড খুলে পৃথক করে তার পুত্রদের একটা একটা করে দিলেন। অধুনা তে সর্বে অনায়াসেনৈব তান ভঙ্ক্তুং সমর্থা অভবন। এখন কি করলো, তারা সকলেই খুব সহজে সেই কাষ্ঠখণ্ড ভাঙতে সমর্থ হলো। অথ বৃদ্ধ কৃষক পুত্রান অবদাত। তারপর বৃদ্ধ কৃষক পুত্রদের বললেন, বৎসা, ইয়াবৎ ইয়ং গুচ্ছবৎ একত্র তিষ্ঠত তাবৎ উন্নতা ভবিষ্যৎ। বলছে যতক্ষণ পর্যন্ত তোমরা এই গুচ্ছের মতোই একত্রে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের উন্নতি হবে। ন কোপি যস্মাকং অনিষ্টং কর্তুং সমর্থ ভবিষ্যতি। বলছে কেউ তোমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। কিন্তু যদৈব ভিন্নমতা কলহরতাশ্চ ভবিষ্যতা তদৈব ভগ্নকাষ্ঠদণ্ডাইব নাশং গমিষ্যথ। কিন্তু যখন তোমরা ভিন্ন মত এবং কলহে রত থাকবে, তখনই এই ভগ্ন কাষ্ঠদণ্ডের মতোই তোমাদের নাশ বা বিনাশ হবে। অথ তে পুত্র, তারপর সেই পুত্ররা পিতুরূপদেশেন কলহান নিবৃত্তাবন। পিতু অর্থাৎ পিতার উপদেশের দ্বারা কলহ থেকে নিবৃত্ত হলেন।
অনন্তরং সদৈব তে সমৃদ্ধা সন্তা সসম্মানং কালং নয়ন্তি স্ম। তারপর থেকে তারা সবসময় সমৃদ্ধ হলো এবং সসম্মানে কাল যাপন করলেন। ঐকং হি পরমং বলম, ঐক্যই হলো পরম বল। এই যে কবিতাটা আমরা পাঠ্যাংশটা পড়লাম, এই পাঠ্যাংশের এই শেষ যে লাইনটা সেটাই হলো এর নীতি কথা। সাধারণত সংস্কৃতে আমরা প্রত্যেকটা পাঠ আলোচনা করি এবং পাঠের যে মূল জিস্ট কী, মূল কী উদ্দেশ্যে এই পাঠটাকে আমরা অধ্যায়ে দেওয়া হয়েছে, কি উদ্দেশ্যে, সেটাই হলো তার নীতি কথা। ঐকং হি পরমং বলম, তার মানে হলো একবদ্ধ যদি আমরা থাকি তাহলেই আমাদের পরম বল, আমাদের কেউ কোনো অনিষ্ট করতে সাহস করবে না। বুঝেছ বন্ধুরা? এইবার আমি এই অধ্যায় থেকে প্রথম থেকে যে সকল জায়গায় সন্ধি আছে সেগুলো, যেগুলো তোমার পাঠ্য মানে অনুশীলনীতে তো আছেই, সেগুলোর বাইরে আমি বাইরেও বলছি না, প্রত্যেকটা লাইন থেকেই আমি যেগুলো সন্ধি আছে প্রথমে সন্ধিটা বলছি, তারপর প্রত্যয়টা বলবো। কস্মিংশ্চিৎ, কস্মিং যোগ চিৎ, পরস্পরং পরা যোগ পর, পরম, কদাপি কদা যোগ ওপি। আমি লিখছি। যেটা আপনি লিখলেন সেটা যদি একটু বলে দেন। কস্মিংশ্চিৎ, এটাকে সন্ধি ভাঙলে হচ্ছে কস্মিং যোগ চিদ। এরপরে কি লিখছেন? তারপরে লিখছি পরস্পরং, ওটাও সন্ধি। আগে আমি সন্ধিটা কমপ্লিট করছি, তারপর লিখছি কদাপি। সরি, নেক্সট কথামপি। আমি এবার এগুলো মুছে দিচ্ছি, নেক্সট যেগুলো আছে সেগুলো করব। নেক্সট কলহান্না,
নেক্সট অথাই কদা। নেক্সট একত্রা হুয়া। মাঝখানে ক্রস সাইনটা করে দিন। নেক্সট গুচ্ছ মেকমাদায়। তোমরা যারা লেখার বা ইয়ে করার লিখে নিও, আমি এবার এটার পরে যেগুলো আছে সেগুলো করছি। যেগুলো আপনি লিখছেন সেগুলো যদি একবার একটু বলে দেন। কলহান না, কলহান যোগ ন, অথই কদা, অথ যোগ একদা, একত্রাহুয়া, একত্র যোগ আহুয়া, গুচ্ছমেকমদায়, গুচ্ছম যোগ একম যোগ আদায়। সেক্ষেত্রে এগুলোর বাংলা অর্থগুলোও তো মাথায় রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাংলার অর্থও মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে কখনো কি পরীক্ষা এরকম আসে যে এই সংস্কৃত শব্দর বাংলা অর্থ কি? হ্যাঁ হ্যাঁ, এরকমও আসে। ওই জন্য তো প্রথমেই আমরা মানে একটা ল্যাঙ্গুয়েজ পড়ানো মানে প্রত্যেকটা জিনিসের অর্থ না জানলে ল্যাঙ্গুয়েজ পড়ানো যায় না। তো সেটা ওয়াকিবহাল না হলে ওরা বুঝবে কি করে। সেই জন্য আমরা প্রথমেই টেক্সটার প্রত্যেকটার অর্থ করিয়ে দিয়েছি। এরপরে যদি অনুশীলনীতে অর্থ থাকে সেগুলো আমি করিয়ে দেব। আমি অনুশীলনীর বাইরেও প্রত্যেকটা জিনিস যেগুলো সন্ধিবদ্ধ পদ আছে সেই সন্ধিবদ্ধ পদগুলোকে আগে মানে যেটা আমরা সবসময় বলি যে টেক্সট বই যদি ভালো করে পড়া হয় তাহলে কিন্তু সবকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া যায়। সেক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা রয়েছে, যারা চাইছে যে এই মুহূর্তে ফোন করতে চাও, ম্যামের সঙ্গে কথা বলতে চাও, অবশ্যই ফোন করতে পারো। এবং এছাড়াও যারা এই অনেকেই থাকে যে সংস্কৃত নিয়ে ভালো নাম্বার কিভাবে তোলা যায়, আর সেটারও কিন্তু অনেক কিছু সিক্রেট থাকে, সেগুলো অনেক কিছু বিষয় মাথায় রাখতে হয়। সেই প্রশ্নটাও কিন্তু ম্যাম আপনার কাছে থাকবে যে সংস্কৃত থেকে কি করে ভালো নম্বর, কোন কোন বিষয় মাথায় রাখলে সংস্কৃত থেকে একটা ভালো মার্কস তোলা যায়। অবশ্যই অবশ্যই। এরপর আমরা কোনটা দেখছি, কোন সন্ধি বিচ্ছেদ? এরপর আমরা গুচ্ছ মিমং, গুচ্ছ মিমং, গুচ্ছ মিমং, গুচ্ছম যোগ ইমম। এটার মানে কি একগুচ্ছ? হ্যাঁ, এই এক গুচ্ছটাকে, এটার মানে হলো গুচ্ছটাকে, ইমম গুচ্ছম, এই গুচ্ছটাকে। নেক্সট মহতাপি,
মহতা যোগ ওপি। আমি সবসময় চেষ্টা করি, মানে এখন মানুষ বাংলার চাইতে যেন ইংরেজিটা করে কিছু বললে বুঝতে সুবিধা হয়, কম্পেয়ার করেই বোঝানোর চেষ্টা করি। ওপিটা যেমন আমরা বাংলায় ও বলি, ইংরেজিতে কি অলসো, রাইট, সেই হিসেবে তাহলে কি ওদের তিনটে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ছোট ছোট কিছু জিনিস অবগত হলো। এবং সংস্কৃতটা অনেকেই ভাবে খুব টাফ, একদম। তো সেটাও জানলো যে আমি যদি ইংরেজির সঙ্গে বা বাংলার সঙ্গে কম্পেয়ার করে দিই তাহলে কি ওরা বুঝতে পারলো যেটা মানে ভুলতে পারবে না ন্যাচারালি। একদম। এবং এটা যেহেতু একটা প্রাচীন একটা ভাষা, এবং কোথাও না কোথাও এটার সাথে আমাদের একটা বাংলারও একটা সম্পর্ক রয়েছে, এবং ইংলিশেরও সম্পর্ক রয়েছে সংস্কৃত থেকে। মানে আমরা যে আদি ল্যাঙ্গুয়েজ তার মধ্যে কিন্তু সংস্কৃত যেমন পড়ে, ইংলিশও পড়ে, ল্যাটিনের সাথে ওর সাথে আছে। তো সেক্ষেত্রে যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের আজকে ফোন করতে পারেন, যেহেতু আজকের বিষয় হচ্ছে আমাদের সংস্কৃত। এবং এই একটা বিষয়, এমন একটা বিষয় যেখানে কিন্তু একদিকে ভালো নাম্বার তো তোলাই যায়, পাশাপাশি এটা কিন্তু ভবিষ্যতের একটা অন্য দিকেও নিয়ে যেতে পারে। এটা নিয়ে অনেকেই পিএইচডি করছেন, এবং এটা নিয়েই আগামী দিনে উচ্চ মাধ্যমিক বা যারা গ্র্যাজুয়েশন করতে চাচ্ছেন তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে এগোতে পারেন, তাই তো ম্যাম? অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে এটার পরিসর কীরকম হয়? পরিসর বলতে দেখুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংস্কৃতের তেমন চাহিদা নেই বললেই চলে, কিন্তু আমাদের সাউথের দিকে যথেষ্ট সংস্কৃতের চাহিদা রয়েছে। একজন সংস্কৃত জানা ব্যক্তিকে ওরা রীতিমতো সম্মানের সাথে দেখেন সাউথের দিকে, আমাদের ভারতবর্ষের সাউথের দিকে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি না আমি। মানে কতদূর এর পরিসর, বিদেশেও সংস্কৃত জানাটাকে মানে যে কারণেই ল্যাটিন বলুন ইংলিশ বলুন এর সাথে যথেষ্ট টার্ম আছে সংস্কৃতের। মানে ল্যাটিন সাহিত্য ঘাঁটতে গেলেও সংস্কৃত ল্যাটিন, আমরা যে লিঙ্গুইস্টিক পড়েছি তাতে কিন্তু ল্যাটিন ভাষাও আমাদের লিঙ্গুইস্টিকে পড়তে হয়েছে কিছু কিছু সময়। আমি বলছি না সবটাই আমরা ল্যাটিন নিয়েই ঘেটেছি, তা নয়, কিন্তু মানে রিলেটেড রয়েছে। একদম। তো সেই কারণেই আমরা মানে বলতেই পারি যে এটার পরিসর মানে প্রত্যেকটা সাবজেক্টেরই, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট পরিসর রয়েছে। হয়তো আমরা বলতে পারি এখন এটা ডেড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে সবার কাছে আমাদের এটা, কিন্তু এর যে মূল সূত্র সেটা কিন্তু আমাদের এখনো ডেড হয়নি। সেটা কিন্তু আমরা যখন ভাষাতত্ত্ব পড়তে যাব তখন কিন্তু সেটা দরকার, বাংলা পড়তে গেলেও দরকার, ইংলিশের ক্ষেত্রেও দরকার, এবং ল্যাটিনের ক্ষেত্রেও এটা রিলেটেড, এটাই আমি বলতে চাই। ওকে, এরপর আমরা কোন সন্ধি বিচ্ছেদের দিকে নজর রাখবো? হ্যাঁ, আমরা এরপর বলছি একই কষ, এক যোগ একশ, মানে একটা একটা করে। আচ্ছা। অনায়াসে নৈব, অনেকে বলে যে সংস্কৃত বাবা 7-8 গেলেই বাঁচলাম, কিন্তু সংস্কৃত কিন্তু অঙ্কের মতো নম্বর পাওয়া যায় যদি একটু মাথা খাটিয়ে করা যায়। আর সেক্ষেত্রে এই যে মাথা খাটাতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে পরীক্ষার খাতায় অনুস্বরের কোথাও একটা সমস্যা দেখা গেল, হসন্তের কোথাও একটা সমস্যা, কোনো শব্দে অনুস্বর বিসর্গ আছে, সেখানে যদি অনুস্বর বিসর্গ না দেওয়া হয় সেই শব্দটা তোমার লেখা না লেখা দুটোই সমান। অনুস্বর আর বিসর্গ যদি না দিই সেই শব্দটা লেখার অর্থটাই পুরো ভুল। আমরা যেরকম এই যে এখানে যেরকম বলছি, ধরো আমি বলছি নর, আমি যদি নর লিখে ছেড়ে দিলাম তাহলে ওটার কোনো অর্থ হলো, নর কথাটা হলো জাস্ট একটা মানুষ হিসেবে, কিন্তু নর যখন বলছি তখন সেটার অর্থ হলো একজন মানুষ। নরা যখন বলছি তখন কিন্তু মানুষগুলি এই হিসেবে বলছি। সুতরাং ওই আকার যোগে বিসর্গ
আর শুধু বিসর্গ, এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝলে, এইগুলোকে একটু আমাদের মাথায় রাখতে হবে, মানে এটুকু। কিন্তু আমরা শব্দরূপ বলো, ধাতুরূপ বলো, প্রত্যেকটা জিনিসেরই একটা সূত্রের মধ্যে, অঙ্ক যেমন আমরা সূত্র ছাড়া চলতে পারি না, সংস্কৃতও তাই। তাই বলে কি কোনো কিছু ব্যতিক্রম নেই? প্রত্যেকটা জিনিসের মধ্যে ব্যতিক্রমও প্রসেস রয়েছে। কিন্তু মেনলি আমরা সংস্কৃতের যে আমরা শব্দরূপ পড়ি এবং ধাতুরূপ পড়ি, প্রত্যেকটা সূত্রে আবদ্ধ, সূত্রের বাইরে আমরা যেতে। সুতরাং আমরা যদি সূত্রটাকে রপ্ত করতে পারি, তাহলে কোনো শব্দরূপ, যে কোনো ধাতুরূপ মোটামুটি করে দেওয়া যায়। তা বললাম তো আমি, তার মধ্যে ব্যতিক্রমী কিছু আছে, সেটা অন্য ব্যাপার। আমি এখন অনায়াসে নৈবটা করাচ্ছি তোমাদের সন্ধি হিসেবে। অনায়াসে না যোগ এব। অনায়াসে না মানে হলো খুব সহজেই, আয়াস করে না, এই অনায়াসেই করতে পারছি আমরা, তার মানে এটা আয়াস করে না। কোপি, আমরা যে এসের মতো শব্দটা দিই সেটা হলো লুপ্ত অকার, ঠিক আছে? লুপ্ত অকার, ক যোগ ওপি। দেখবে এসের মতো দেখতে একটা শব্দ, ওটা অনেক জায়গাতেই থাকে, এসের মতো দেখতে, সেটাকে আমরা লুপ্ত অকার বলি। মানে ওই অকার আছে ওর ভেতরেই লুকিয়ে, কিন্তু বই প্রকাশে সেটা এসের মতো করে সাইনটা, কিন্তু উচ্চারণটা হবে অয়ের। অবশ্যই। নেক্সট কলহ রতাশ্চ। কলহ রতা যোগ চ। আমি এবার এগুলোর পরে আর অল্প কয়েকটা আছে, তারপর আমরা প্রত্যয়ে চলে যাব। এর মধ্যে যদি কারোর কোনো বাংলা আলাদা আলাদা অর্থ কোনো শব্দের জানতে চাও, আমায় জিজ্ঞেস করো। মানে এবং আপনি যখন এটা লেখার সঙ্গে সঙ্গে যখন আপনি সূত্রর কথা বলছিলেন, আমার ছোটবেলায় একটা সূত্রের কথা মনে পড়ে গেল, তিত সন্তি শীতস্থ মি বস ম। হ্যাঁ, মানে এই যেটা আপনি বললেন যে সূত্রটা যদি মনে রাখা যায়, তাহলে প্রত্যেকটা শব্দ, ধাতুরূপ, হ্যাঁ, এই যে অবশ্যই। বিষয়গুলো, এইগুলোকে খুব সুন্দরভাবে করা যায়। এর মধ্য দিয়ে যে যেমন বলছি, এই যে ধাতুরূপ, ধাতুরূপ আমরা কিসের কাজ করে? ধাতুরূপ ভার্বের কাজ করে। ইংরেজি ভার্ব, বাংলায় ক্রিয়া। আমরা যে কাজ করি সেই কাজটার মূল হলো ধাতুরূপ, যেটাকে সংস্কৃতে আমরা ধাতুরূপ বলে জেনে থাকি। মূল একটা শব্দ, সেটার বিভিন্ন রূপ, ঠিক আছে? ভার্বের যেমন পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই যে বিভিন্ন রূপ, এরও তাই। লট, রিট, লং। সাধারণত লট হলো আমরা বর্তমানকাল হিসেবে ব্যবহার করি, রিট আমরা ভবিষ্যৎকাল হিসেবে ব্যবহার করি, আর লং অতীতকাল হিসেবে ব্যবহার করি। যারা 8-এর স্টুডেন্ট তারা লংটা এখন পড়বে, কারণ লংটা তাদের দরকার। আমরা 7-এ লংয়ের কোনো কাজ করতে গেলে লটের সাথে স্ম যোগ করে লংয়ের ব্যবহার করেছি, অর্থাৎ অতীতকাল হিসেবে লটের সাথে স্ম যোগ করলে অতীতকাল বোঝানো যেত। কিন্তু 8-এ এটা আমরা পাঠ্য হিসেবে লংটাকে, লং আর লোট এই দুটোকে আমরা পাঠ্য হিসেবে পেয়ে থাকি। লোট কী অর্থ ব্যবহার করি? লোট আমরা আদেশ অনুজ্ঞা বা বৃদ্ধির রিংও আছে, ওটা কি হিসেবে ব্যবহার করি? উচিত অর্থে, ঠিক আছে?
এখানে কারোর যদি কোনো অর্থ জানতে ইচ্ছে করে বলবে। আমি কিছু কিছু, যেমন প্রকৃতি প্রত্যয়, নিবসতি, নিপূর্বক, পূর্বকটা হলো একটা উপসর্গ, নিবসতি প্রকৃতি প্রত্যয়। এটা হলো রুট ওভার সাইন, অর্থাৎ মূল যে ধাতু সেটাকে বোঝানোর জন্য আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি। তি মানে প্রথম পুরুষের একবচন, ঠিক আছে? নিবসতি, তারপর নিবৃত্তা, নিবৃত্তা মানে নিষেধ বা বারণ করা অর্থ হিসেবে আমরা নিবৃত্তা বলে থাকি। সেক্ষেত্রে পরীক্ষার খাতায় যেরকম প্রত্যয় একটা শব্দ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তো সেটা কি এরকম ভাবে দেওয়া হতে পারে যে প্রত্যয় কাকে বলে? না। এই শব্দর না। প্রত্যয় হ্যাঁ, বের এটাই। করো, প্রকৃতি বা- প্রত্যয় বার করো, প্রকৃতি প্রত্যয় লেখো বলে, যেমন নিবসতিটা দেওয়া হলো, আচ্ছা, আদায়ও দেওয়া হলো, মানে এগুলোই শর্ট হ্যাঁ কোশ্চেন হ্যাঁ হিসেবে হ্যাঁ হ্যাঁ, এইগুলো কোশ্চেন হিসেবে আসে। আসে। প্রকৃতি প্রত্যয় লেখো, আদায়, নিবসতি, এইভাবে কতগুলো ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, তারপরে সেটাকে সলিউশন করতে হবে। এটাও তাই, আটা পূর্বক, মানে এটা একটা উপসর্গ। আমাদের উপসর্গ সংস্কৃতে 20টি, প্র, পরা, অপসম, নি, দূর, অধি, ও, উপ, আ, সম, নির, দূর, অতি, পরি, প্রতি, এরকম 20টা উপসর্গ আছে। আপূর্বক দা ধাতুর লব প্রত্যয়। আমরা লব প্রত্যয় কি করে বুঝি? সাধারণত জফালা এবং ইয়, আমরা তো অন্তস্তয় জ তো আমরা সংস্কৃতে বলি না, ওটাকে আমরা ইয় বলি। আমাদের বাংলায় যেমন বর্গীয় জ আছে আর অন্তীয় জ আছে, অন্তস্থ জ যেটাকে বলা হয়, কিন্তু সংস্কৃতে আমরা অন্তস্তীয় আর অন্তস্থ জ এই দুটোকেই ইয় বলি। তো লাস্টে যদি ইয় থাকে আর ইয় ফালা থাকে, দুটোকেই আমরা সাধারণত, বলেছি প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে, সাধারণত আমরা লব প্রত্যয়ের মধ্যে ফেলে থাকি। এগুলো একটা মনে রাখার বিষয়। আদায়, আপূর্বক দা ধাতুর লব প্রত্যয়। কৃত্বা, কৃ ধাতুর ত্বাচ প্রত্যয়। কৃ ধাতু ত্বাচ প্রত্যয়। এই যে দেখো, ত্বাচ প্রত্যয় আমরা বলছি, কিন্তু আমরা লিখছি কয়ে তয়ে বয়ে, কয়ে তয়ে বয়ে, কিন্তু আমরা যখন ব্যবহার করছি এই কটা আর চয়ে হর্ষেন্ত, এই দুটো জিনিস টোটালি লোপ পেয়ে যাচ্ছে। আমরা দুটোকে বাদ দিয়েই ব্যবহার করছি। কয়ে হর্ষেন আর চয়ে হর্ষেন, এই দুটো বাদ দিলে কী পড়ে থাকলো? তয়ে বয়ে আকার পড়ে থাকলো। তাহলে আমরা কী পাচ্ছি? ক্রিয়ের সাথে তয়ে বয়ে আকারটা পাচ্ছি। এগুলোকে মাথায় রাখতে হবে। আমরা যখনই ত্বাচ প্রত্যয় বলবো তখনই
দেখতে হবে লাস্টে তয়ে বয়ে আছে, সেটা দেখে আমরা ভাববো এটা তোয়াচ প্রত্যয়, তয়ে বয়ে আকার। ধাতুর সাথে আমাদের বসবে, ব্যবহারের সময় বসবে তয়ে বয়ে আকারটা। কিন্তু প্রত্যয়টা কিন্তু তোয়া প্রত্যয় নয়, তোয়াচ প্রত্যয়, কয়ে তয়ে বয়ে আকার চয় হর্ষণ। এগুলো মনে রাখার বিষয়, আর কিছুই নয়। তো অনেক সময় পরীক্ষার্থীরা ভাবেন পরীক্ষার খাতায় গেছে, মানে হয়তো ভুলে গেছে, তো সেক্ষেত্রে মানে এটা কি প্রত্যয়? হ্যাঁ, এগুলো মনে রাখার এই যে, বিষয়। হ্যাঁ, এই যে ইয়া, মানে এর কি কোনো ফর্মুলা আছে? মানে যেমন সংস্কৃতে আপনি ওই একটু তো আগে বললাম বললেন, তয়ে বয়ে আকার দেখলে আমি ভাববো এটা তোয়াচ প্রত্যয়। তোয়াচ প্রত্যয়। কিন্তু আমরা কিন্তু যদি আমি কয়ে তয়ে বাকার আমি যদি না জানি কয়ে তয়ে বয়ে আকার চয়ে হসেন, তাহলে তো সেটা ভুল হয়ে গেল। আমাকে সেই জন্য জানতে হবে তয়ে বয়ে আকার থাকলে সাধারণত সেটা তোয়াচ প্রত্যয়। আর তোয়াচ প্রত্যয়ের বানানে আমরা কয়ে তয়ে বয়ে আকার চয়ে হসেন, ক আর চটা না লিখলে সেখানে ভুল হয়ে গেল। এইগুলো মনে রাখার জিনিস, অনেক সূত্র, এগুলো জাস্ট দেখে তোমার মনে রাখতে হবে। মানে ছোট ছোট কিছু পদ্ধতি হ্যাঁ, রয়েছে, সেই অবশ্যই। পদ্ধতিগুলো যদি একটু মাথায় রাখা যায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে কিন্তু সংস্কৃতে, যেটা ম্যাম খুব বারবার ভালো বলছেন নম্বর। যে অঙ্কের মতো মতো নাম্বার নম্বর পাওয়া পাওয়া যায়, মানে একটু কোথায় হসন্ত, কোথায় হচ্ছে বিসর্গ, যদি এই বিষয়গুলো ছোট ছোট বিষয় কিন্তু যদি একটু মাথায় রাখা যায়, একটু যদি মনোযোগ দিয়ে পড়া যায় বা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু সংস্কৃতের মতো একটা বিষয়, অঙ্কের মতো নাম্বার তোলা কিন্তু খুব ইজি, তাই তো ম্যাম? তারপরে লিখছি অবদান, বদ্ধাতুর লোট অন। আহুয়, এখানেও তাই। পূর্বক, পূর্বক আমি বলেছি উপসর্গ, উপসর্গ সংস্কৃতে 20টি উপসর্গ রয়েছে, ঠিক আছে। হে ধাতু, হে মানে আহ্বান করা। যেহেতু এখানে লাস্টে অন্তস্তিয়া আছে, বাংলা আমরা অন্তস্তিয়া বলি, কিন্তু সংস্কৃতে এটাকে ইয়া বলা হয়, ইয়া, লব প্রত্যয় হবে তাই। সবাই দেখে নিয়েছো আমি যেটা লিখেছি, আমি এরপরে যেগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছি। এরপর কর্তুম, কর্তুম, ঠিক আছে। ক্রিযোগ তুমুন, তুমুন প্রত্যয়। এই যে লাস্টে হস্যকার দিয়ে অনুস্বার যে আমরা বলছি, এটা একটা তুমুন প্রত্যয়ের নমুনা, ঠিক আছে। এখানে অনুস্বার না বলে ময়ে হর্ষণও দেওয়া হয়। এটা একটা তুমুন প্রত্যয়ের একটা মানে চিহ্নিতকরণ বলা যায়। ক্রিযোগ তুমুন প্রত্যয়, কর্তুম, ঠিক আছে। তারপর আমরা তোমরা নিশ্চয়ই জানো, যেহেতু 7-এ পড়ে এসছো, আমরা কোন কর্তা হলে তার ক্রিয়াটা কেমন হতে পারে। যেমন হি হলে আমরা কি বলি, প্লেজ, সে যায়, আমি যাই, কিন্তু আমাদের এখানে অন্তস্থ হর্ষের পার্থক্য আছে। আমি যাই হলে হর্ষই হয়, আর সে যায় হলে অন্তস্তিয়া হয়। কিন্তু সংস্কৃতে সে, তারা দুজন, তারা, এইভাবে
তিনটি ভাগে বিভক্ত। সে যায় হলে তার ক্রিয়াটা অন্য হবে, তারা দুজন যায় বললে তার ক্রিয়াটা অন্য হবে, তারা অনেকে মিলে যায় বললে তার ক্রিয়াটা অন্য হবে। সে যায় বললে স্বগচ্ছতি বলি আমরা। তারা দুজন যাচ্ছে বলে আমরা কি বললি? তৌ গচ্ছাতা। আর তারা অনেকে মিলে যাচ্ছে, সে না বলে আমি রাম শ্যাম যদু মধু যে কোনো নাম বলেও বলতে পারি। রাম যাচ্ছে, একই হবে, প্রথম পুরুষ। রাম শ্যাম যদু মধু, সে সবটাই প্রথম পুরুষের মধ্যে পড়ছে, ঠিক আছে? কিন্তু আমরা ইংরেজিতে এটা কি বলি? থার্ড পার্সন। আর প্রথম পুরুষ আমরা যেটাকে আমরা ইংরেজিতে থার্ড পার্সন বলছি, ফার্স্ট পার্সন বলে আমি আমরা, কিন্তু সংস্কৃতে সেটা হলো উত্তম পুরুষ, আমি আমরা। এইগুলো ডিফারেন্স এগুলোর মধ্যে। তো আমরা যদি সে যাই বলি তখন আমরা কি বলছি? এই আমি এর বাইরেই বলছি, ঠিক আছে? আমরা যদি সে যাই বলি, বাংলা সংস্কৃত হয়ে যাচ্ছে। সা গচ্ছাতি, যদি বলি তারা দুজন যায় তখন কি বলি? তাও গচ্ছাতা। তারা যায়, তে গচ্ছন্তি। আমরা দেখো ইংরেজি হলে কি বলতাম? সে যাই, হি গোজ। তারা যাই হলে কি বলি? হি গো। কিন্তু এখানে স্পেসিফিকভাবে রামশ্যাম যদু যাই বা সে যাই গচ্ছতেই হবে। দুজন হলে আবার আলাদা তার ক্রিয়াটা হবে, অনেকে মিলে হলে তার ক্রিয়াটা আলাদা হবে। তুমি তোমরা ক্ষেত্রেও সেম তাই। তুমি যাও, ইউ গোই বলি আমরা ইংরেজি হলে। সংস্কৃতিকে হবে ত্বং গচ্ছসি, ত্বং গচ্ছসি। আবার তোমরা দুজন হলে কি হবে? একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আমাদের সঙ্গে মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কারণ তার কথা আমরা শুনতে পাচ্ছি না। তবে দর্শক বন্ধুরা অবশ্যই, যেহেতু আমাদের হাতের সময় একদম শেষের দিকে হয়ে এসেছে, তাই যদি ম্যামের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো ম্যাম। এবার তোমরা দুজন হলে কি হবে? ইউয়াং ইউয়াং গচ্ছাথা। তোমরা অনেকে মিলে কি হবে? এখানে কিন্তু বিসর্গ নয়, দুটোই গচ্ছথ। একটাতে বিসর্গ আছে দ্বিবচনে, আর বহুবচনে কোনো বিসর্গ নেই। এইগুলোই
এইগুলোই মাথায় রাখতে হবে। মানে এই পার্থক্যগুলোকে কিভাবে- মাথায় হ্যাঁ, রাখতে মানে হবে। এই পার্থক্যটাই যদি কোনো স্টুডেন্ট সাপোজ তারা যদি মনে রাখতে না পারে, তো এখানে বেসিক কি কোনো ফর্মুলা থাকছে যেখানে তারা এই পার্থক্যটা না, করতে এর পারবে? বেশি আর কোনো ফর্মুলা নেই। আচ্ছা, যে তিতসন্তিতে চলে যাবে সি থস, দ্বিবচন মানে থস, বহুবচন মানে থ। এই এই ফর্মুলাটাকে মেনটেন করতে হবে। একেবারে স্বাভাবিকভাবে আজকে আমাদের এই অনুষ্ঠানে এত সুন্দর করে এই বিষয়টাকে তুলে ধরার জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই মুহূর্তে পর্দার ওপারে থেকে এত সুন্দর করে একটা অনলাইন ক্লাস আমাদের সঙ্গে করলেন, তাদেরকেও ধন্যবাদ। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবেই দেখতে থাকো এডুকেশন অনলাইন, দেখতে থাকো সিটিভিএন।